হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি দারুণ স্বাদের একটা লেয়ার সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই লেয়ার সন্দেশটা তৈরি করব ছানা আর দুধের স্বাদ 2 রকম দিয়ে। আর এই ছানাটা তার জন্য আমি এখানে 1 লিটার দুধের আগে থেকে ছানাটা কাটিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা কাটিয়ে আমি একটা কাপড়ের মধ্যে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ঝরিয়ে নিয়ে এখন এই ছানাটাকে একটু থালার মধ্যে ঢেলে নিয়ে মেখে নিচ্ছি। ছানা কাটানোটা আর দেখালাম না, আমি এটা দুধের সর দিয়ে আর ছানা 2 রকম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে শুধু ছানা দিয়ে সন্দেশটা তৈরি করে নিতে পারেন। ছানাটা আমার খানিকক্ষণ এটা হাত দিয়ে এরকমভাবে ডলে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি একটা কৌটোর মধ্যে আমি দুধ যখন বাড়িতে জাল করা হয় যে সরটা জমে সেই সরগুলো তুলে রেখে দিতাম। 1 কৌটো দুধের সর এটা হয়েছিল। আমি দুধের সরটাকে আগে থেকে ডিপ ফ্রিজে রাখা ছিল, বার করে নিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দুধের সরটাকে একটু মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 4 চামচে 5 চামচ চিনি দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম চিনির সঙ্গে ছোটো এলাচের দানা গুঁড়ো করে রাখা ছিল, সেই 1 চামচ ছোটো এলাচের দানার গুঁড়ো দিয়ে দিলাম। মোট এখানে আমি 6 চামচ চিনি দিলাম। কেউ যদি এখানে মিষ্টির পরিমাণটা খেতে কম চাইলে কমও দিতে পারেন। এখন চিনি দিয়ে ছানাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে। এখন যে ছানা আর দুধের সরের মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। দুধের আর সর আর ছানার মিশ্রণটা দিয়ে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খানিকক্ষণ এটাকে জাল করে নেব। খুব বেশিক্ষণ জাল করা যাবে না, মানে পুরোপুরি এটাকে যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে সন্দেশটা তৈরি হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে দেবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন ছানাটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সেই সন্দেশটা জমাতে দেবো, তার জন্য একটা চৌকো বক্স নিয়েছি। তার মধ্যে একটা আমি বাটার পেপার বিছিয়ে একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ছানার যে মিশ্রণটা জাল করে নেওয়া গেছে এটাকে আমি হাফ হাফ করে নিলাম, অর্ধেকটা করে নিলাম। কিছুটা মিশ্রণ প্রথমে এই বক্সটার এটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। আমার কাছে বক্স ছিল, আমি বক্সের মধ্যে করছি, আপনারা চাইলে থালার মধ্যেও করে নিতে পারেন। এখন যে বাকি যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 4 চামচের 1 চামচ। কোকো পাউডারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা দিয়ে ছানাটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আমি এখন এর মধ্যে এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু জাল করে নেব। এখন যে কোকো পাউডার মিশানো যে ছানার মিশ্রণটা সেটা এবারে উপরে এইটার মিশ্রণটার উপরে প্রথমে যে লেয়ারটা দিয়েছিলাম তার উপরে এই কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার সমান করে দিচ্ছি। গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই 2 রকমের সন্দেশ এর রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা এই সন্দেশগুলো তৈরি করতে চাইলেও দেখে নিতে পারেন। এখন এটা আমার দেওয়া হয়ে গেছে। এটাকে খানিকক্ষণ আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েও কেটে নেওয়া যায় বা ফ্রিজে রেখে দিলেও কেটে নেওয়া যেতে পারে। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে দিয়ে কেটে নেব। আর এই সন্দেশগুলো রেখে দিলে ফ্রিজে অনেক দিন অবধি রেখে দেওয়া যায়। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি সন্দেশটাকে। তৈরি হয়ে গেছে ডবল লেয়ারযুক্ত সন্দেশ। আর এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ হয়, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে আসলে অতিথি আপ্যায়ন করতে এই সন্দেশগুলো দিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন।
একটা সন্দেশ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সন্দেশটা কেমন তৈরি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।